শুভ রাখি পূর্ণিমা। পৃথিবীর সব ভাই বোন যেন ভালো থাকে এবং সুস্থ থাকে, ভগবানের কাছে প্রথমে এটাই প্রার্থনা করলাম। আর সবার আগে রাখি ভগবানকে নিবেদন করলাম, পূজা করলাম। তারপরে এদিকে দেখো আমার নিজের ভাইকে আমি রাখি পরিয়ে দিলাম। 2 বছর ধরে এভাবেই আমি রাখি পরিয়ে দিচ্ছি আমার ভাইকে। আমার একমাত্র ভাই যে এখন না ফেরার দেশে চলে গেছে, তো আমি এইভাবেই 2 বছর ধরে রাখি পরাচ্ছি ভাইকে। মনটা মানে না, কি করব, এভাবেই রাখি পরাই, মনটাকে সান্ত্বনা দিই আর কি। তো প্রথমে রাখি পরিয়ে দিলাম, তোমরা দেখতে থাকো আর সবাই ভালো থাকবে। ভগবানের কাছে আজকে রাখি পূর্ণিমা এটাই চাওয়া। আর এখানে দেখো লুচি ভাজা হচ্ছে। আজকে রাখি পূর্ণিমা উপলক্ষে লুচি হবে, আর সঙ্গে আছে তোমার কাবলি ছোলা আছে, কাবলি ছোলা আলু দিয়ে কাবলি ছোলা আর পনির, আর সঙ্গে আছে ফ্রাই রাইস। তো তোমরা দেখতে থাকো। আর ছোট্ট 2 ভাই বোন রাখি পরাবে আর কি দুষ্টামি শুরু করবে। আগে রাখি পরাবে তো। চলো বাবু হয়ে বসো, ভালো করে বসো। হ্যাঁ, এইবার না হয়েছে, এবার নাও তিলক করো, তো তিলক করো। সহ্য করতে হবে বলে কোনটা করবি? ডান হাতে। ছোট 2 ভাই বোন কি সুন্দর রাখি পরাচ্ছে, আর আমার এই মোবাইলের মধ্যে ক্যামেরা বন্দি হয়ে গেল সেই সুন্দর স্মৃতি। বড় হলে ওরা দেখতে পাবে। তো এখন আমি বাবার বাড়ি চলে যাচ্ছি। বাবার বাড়িতে এসে আমার এক দাদার বাড়িতে যাচ্ছি রাখি পরাতে, আমাদের আত্মীয় স্বজন। তো চলো তোমরাও সঙ্গে দেখতে থাকো ভিডিওটা, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। আর দাদাকে জানো আমি কমসে কম 6-7 বছর বয়স থেকে রাখি পরাই, ছোট্ট থেকে রাখি পরাই। 3 ভাই, ওরা 3 ভাইকে পড়াই। তো যাচ্ছি। আর যে আরেকটা দিদি আছে সে পাটনায় থাকে, আসতে পারে না, তো রাখি পাঠিয়ে দেয়, সে রাখিটাও আমি যাই বাঁধি। তো বসে থাকে ওরা আশা করে। তো চলে আসলাম, দেখো যে দাদা বসে আছে আর আমি রাখি পরিয়ে দিচ্ছি দাদাকে। সেই ছোট্ট থেকে পড়াচ্ছি রাখি। আর ওই দাদার ছেলে
মানে আমার ভাস্তা, তাকে আমার মেয়ে পরিয়ে দিবে। ও আমার মেয়েও ছোটোর থেকেই রাখি পরাচ্ছে, সবের থেকে একদম ছোট্ট গুটি গুটি পায়ে হাঁটে আমার মেয়ে। তখন থেকে এই দাদার ছেলেকে, ওরও দাদা হবে, আমার ভাস্তা ওর দাদা হবে, আমার মেয়েও পরায়। তো দেখতে থাকো, একের পর এক রাখি পরানো হবে। এখন এখানে আমার মেয়ে ওর দাদাকে রাখি পরিয়ে দিচ্ছে। এখন রাখি পরানো হলো, এখন গিফট। সেই দেখো ভাই বোনের দুষ্টামি হাসি ওই দিক দিয়ে। তো এখানে গিফট দিয়ে দিল ওর দাদা আমার মেয়েকে। এই গিফট নিয়ে আর বলো না, গিফট ছিল প্যাকিং করা। গোটা রাস্তা আমরা বলছি একটু খোল দেখি দেখি, কিন্তু দেখায়নি, বাড়ি গিয়েই খুলেছে। আর এখানে বৌদি আর আমি ছবি তুলে নিলাম, আর সব ভাই বোন মিলে ওরাও ছবি একটা তুলে নিল। আর এই যে ছোট ভাইটাকে আমি এখন রাখি পরিয়ে দিয়েছি। বড় দাদা দোকানে গেল, তারপরে এই ভাই আসলো, এখন একে রাখি পরিয়ে দিচ্ছি। আর মেজো ভাইটাকে পরিয়ে দিয়েছি, তখন লাইন চলে গেছে, ভিডিওই করা হয়নি ঠিক মতো। এই যে এত অপেক্ষার পরে গিফট খোলা, তো দুটো ছিল, খালি মনের মধ্যে কি আছে লাস্ট পর্যন্ত খুললো বাড়ি এসে। আর ছিল মেকআপ, আইশ্যাডো, খুব সুন্দর হয়েছে। তো একটা খুলে দেখছি, খুলতে ওর দাদাও আরে চলে আসছে, আমার মেয়ের দাদা, ওর সময় হলো এখন। তো ওকেও রাখি পরিয়ে দিচ্ছে এখন।
ফাইনালি গিফটগুলো দেখা হচ্ছে। আর ওই যে ওর দাদা চকলেট এনেছিল, চকলেট গিফট করেছে, তো ওদিকে চকলেটটা আছে। আরেকটা গিফট এই যে দুটো ছিল বললাম না, এই যে আরেকটা, এটাও দেখছি খুলে। গিফটগুলো খুব সুন্দর হয়েছে। আর সবার গিফট দেওয়া দেখে ওর ছোট্ট ভাইটা জানো কি করেছে, 30টা টাকা দিয়েছে আমার মেয়েকে। মেয়েটা নিয়ে খুব হাসি, দেখতে থাকো তোমরা। আর এদিকে শোনো শোনো, এখন পয়সা দিতে হবে না, এখন তুমি ছোট, পয়সা দিতে হবে না, তুমি রাখো তোমার কাছে। তোমার এখন কি কর্তব্য বলো তো, কি কর্তব্য বলো? তোমার দিদিকে যেন কেউ না মারে, কেউ যদি মারে কি করবো বলো? আর কি কি করবো বলো? মারবি তো? হ্যাঁ, ঘাড় ভেঙে দিবি একদম মেরে। তো রাখি পূর্ণিমা এভাবে আজ পালন করলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের জন্য এই পর্যন্তই, টাটা। খুব ভালো থাকবে।